দেখো বন্ধুরা, যারা কিছু কাজ করে তার বিনিময়ে পয়সা পাচ্ছ, এবার কাজ করা মানে কি, ডিউটি করাটা একটা কাজ, ঠিক আছে। তো কোনো সরকারি চাকরি করছো বা কোনো জায়গায় কাজ করছো, দুটো একই জিনিস। আমি দুটোকে একই নজরে দেখছি, যেহেতু আমরা চাকরি করছি। তো যারা নিজের শরীরকে কসরত করিয়ে, মেহনত করিয়ে, কাজ করে কিছু টাকা উপার্জন করছো, স্পেশালি তাদেরকে এই ভিডিওটা আমি ডেডিকেট করছি। দেখো বন্ধুরা, যে সকল বন্ধুরা বাড়ির পরিবার ছেড়ে বিদেশে আছো, ডিফেন্সে হোক আর বিদেশে কোনো জায়গায় যে কোনো কাজই হোক করছো, পরিবার ছেড়ে আছো, তো দেখো বন্ধুরা, যতদিন আমাদের শরীর ঠিক আছে ততদিন আমরা হয়তো সেই ডিপার্টমেন্ট থেকে বা সেই সংস্থা থেকে আমরা রোজগার করতে পারবো। যেদিনকে খুদা না খাস্তা যদি কিছু হয়ে যায় আমার শরীরের মধ্যে, তাহলে কিন্তু সেই দিন থেকে আমার পরিবারের কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো উপরওয়ালা যতদিন আমাকে এবং তোমাদেরকে ভালো রেখেছে, আমাদের কর্তব্য যতটা পারবো সেভিং করে নেব, কম খরচার মধ্যে পরিবার চালিয়ে নেব, ঠিক আছে। আর একটু একটু করে নিজের মধ্যে একটু পরিবর্তন নিয়ে এসে নেক্সট 5 বছরে নিজেকে এমন জায়গায়, মানে নিজেকে একটা ক্যাপেবল বানাবো আমরা, যেন আমরা ফাইন্যান্সিয়ালি স্টেবল হতে পারি, ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারি। ঠিক আছে বন্ধুরা, এবার এটার জন্য যদি তুমি বা আমি যা হয়তো আগে থেকে আজ অবধি করে এসেছি সেই জিনিসটাই করি, তাহলে কিন্তু কোনোদিন সেটা হবে না বন্ধুরা। এর জন্য আমাদেরকে কি করতে হবে, ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে গেলে কিছু কিছু বই আছে, সেগুলোকে পড়তে তো হবে। তার সঙ্গে কি জানো তো বন্ধুরা, তার সঙ্গে সঙ্গে কি, আমি যা রোজগার করছি তার কিছু পরিমাণ একটা হিস্সা, যেরকম আমি তোমাদেরকে বলি যে যা রোজগার করছি তার 10% টাকা শেয়ার মার্কেটে ইনভেস্টিং করার জন্য আমি বলি। তো ওই ইনভেস্টিংটা যদি না আমরা করি, তাহলে কোনোদিনও আমাদের সেভিং হবেও না, আর কোনোদিনও আমরা সেই জায়গায় পৌঁছাতে পারবো না যে জায়গায় আমরা পৌঁছাতে চাইছি। ঠিক আছে বন্ধুরা, তো ধ্যান সে শুনে নাও বন্ধুরা আমার এই কথাটা, যারা বিদেশে আছো ঘর পরিবার ছেড়ে। দেখো, মানুষের 90% হিউম্যান সাইকোলজি একই হয়। তো যে জিনিসটা আমার মধ্যে হচ্ছে 90% সিচুয়েশনটা তোমাদের মধ্যে হবে, এটা গ্যারেন্টি আমি নিচ্ছি। ঠিক আছে, এটা 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 শিওর। ঠিক আছে বন্ধুরা, তো বাড়ি, বউ বাচ্চা, মা বাপ ছেড়ে বিদেশে পড়ে থাকাটা কতটা কষ্টকর, আর কি বলবো, কতটা সমস্যারও একটা। দেখো, বাড়ি থেকে বিদেশে থাকলে পরিবারের মধ্যে যে সমস্যাটা হয়, সেটা কি দূর থেকে সম্ভব, মানে সম্ভব সেটা ঠিক করা, বলো? কোনোদিন সম্ভব না। এবার বাড়ি আসতে গেলে নিশ্চয়ই যে জিনিসটা আমরা কামাচ্ছি প্রতি মাসে, সেই রোজগারটা দরকার। এবার আমরা যদি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি, তাহলে কি কোনোদিন সম্ভব হবে না বন্ধুরা। আমরা পারি, যেটা আমরা ভাবতে পারি সেটা আমরা করতেও পারি একদিনকে। ঠিক আছে বন্ধুরা, তাহলে ভাবার সঙ্গে সঙ্গে স্টেপ বাই স্টেপ আগে বাড়ো বন্ধুরা। আগে বাড়তে গেলে বেশি কিছু করার দরকার নাই। আমরা যে টাইম ওয়েস্ট গুলা করছি না, টাইমেরই খেলা, টাইম ওয়েস্ট গুলা করা বন্ধ করতে হবে। ঠিক আছে, সেই টাইম ওয়েস্ট না করে সেই টাইমে আমাকে কনসিস্টেন্সির সঙ্গে কিছু না কিছু শিখতে হবে, শেখার দিকে ফোকাস করতে হবে। আর আমার মধ্যে যদি ইগো থাকে যে ও আমার থেকে ছোট, আমি ওর কাছ থেকে শিখবো কিসের জন্য, কালকের ছেলে, তাহলে গেল ভাই, তাহলে জিন্দেগি ঝান্ড। ঠিক আছে বন্ধুরা, দেখো শিক্ষা বন্ধুরা, প্রথম কথা বলে দিই, ঠিক আছে। প্রথমত আমাদের মধ্যে এই মাইন্ডসেটটা তৈরি করতে হবে যে আমি যেখান থেকে হোক, বয়স্ক, বুজুর্গ, ছোট বড়, পশু, সবার কাছ থেকে শিখবো। এই জিনিসটা যখন খুলে দেবো, মানে মাইন্ডে যে দরজাটা খুলে দেবো শেখার, সেই দিন থেকে কিন্তু আমার মধ্যে বা তোমার মধ্যে পরিবর্তন চালু হয়ে যাবে। তাই বলছি বন্ধুরা, এই মানসিকতাটা তৈরি করো শেখার, আর রোজ কিছু না কিছু শেখো। আজ থেকে 5 বছর পরে যে জিনিসটা আমি বা তুমি হতে চাও, সেই বিষয়ে পড়াশোনা শুরু করে দাও। দেখো, স্কুলি পড়াশোনা একটা আলাদা জিনিস, সেটাকে সাইডে রেখে দাও। যে জিনিসটা তুমি বা আমি হতে চাই, সেই বিষয়ে ভিডিও দেখাটাও একটা শিক্ষা, কারো কাছ থেকে কোনো জ্ঞান নেওয়াটাও একটা শিক্ষা, আর সেলফ হেল্প বুকগুলা পড়াও একটা শিক্ষা। ঠিক আছে বন্ধুরা, তো এইগুলা করা শুরু করে দাও। আর আজ থেকে 5 বছর পরে যদি তোমার মধ্যে পরিবর্তন না আসে বন্ধুরা, আমার কন্টিনিউ ভিডিও চলবে। আমার ভিডিওতে যেরকম পারবো উল্টোপাল্টা কথা বলে দিতে পারবো বন্ধুরা। ঠিক আছে, তো বেস্ট অফ লাক বন্ধুরা, আগে বাড়ো আর নিজের পরিবারকে সুখে রাখো। আর ভুলে যেও না, 10% অফ ইউর স্যালারি ডাইরেক্ট ইনভেস্টিং।
বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।